আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আবার দেখাবো কিভাবে আরবি লিখতে হয়, আরবি কিবোর্ড কিভাবে ইনস্টল করবেন। প্রিভিয়াস একটি ভিডিওতে আমি কিভাবে আরবি লিখুন খুব সহজ একটি ভিডিওতে দেখেছিলাম কিভাবে 101 নম্বর কিবোর্ড ইউজ করে কিবোর্ড লেআউট ইউজ করে আপনি আরবি লিখতে পারবেন। বাট এখন আমরা নতুন একটি লিংক দিয়ে রেখেছি ভিডিও ডিসক্রিপশনে, আপনি পাবেন লিঙ্কটি omaralzabir.com। এইখান থেকে আপনি লিঙ্কটিতে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করার পরে খুব সহজ কয়েকটি স্টেপে ইনস্টল করে তারপর আপনি এটা ইউজ করতে পারবেন। এখানে কোনো ঝামেলা নেই, খুব সহজভাবে আপনি জাস্ট ডাবল ক্লিক করে ফোল্ডারটি ওপেন করবেন। আমার এখানে ডাউনলোড করা আছে তাই আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাইনি। সো আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম, একটু অপেক্ষা করতে হবে এখানে। তারপর এখানে যা চাইবে আপনাকে হ্যাঁ বোধক জিনিসগুলো শুধু ইউএসএস দিয়ে দিতে হবে। আর আমার এখানে প্রিভিয়াস ছিল তাই আমি একে রিপেয়ার করতে হচ্ছে। এখানে ইয়েস লেখা আসবে, সো ইয়েস প্রেস করবেন। তারপরে যা আসার আপনারা হয়তো ইয়েস লেখাটি দেখতে পাননি ভিডিওতে, আপনারা কম্পিউটারে দেখতে পারবেন। তারপর ক্লোজ করে দিলাম আমরা, এবং এখানে দেখতে পাচ্ছেন এয়ার লেখা চলে আসছে। সো এখান থেকে 101 যেটা কি প্রিভিয়াস কিবোর্ড সেটা আমি আর কিছু রিমুভ করতে যাচ্ছি, আমার এখানে এটা দরকার নেই। সো আমি কন্ট্রোল প্যানেলে চলে যাচ্ছি এবং এখান থেকে চেঞ্জ কিবোর্ড লেআউট এখানে ক্লিক করবেন। এটা যদি খুঁজে না পান তাহলে ক্যাটাগরি চুজ করে নেবেন। সো আমরা এখানে ক্লিক করলাম, তারপর চলে গেলাম চেঞ্জ কিবোর্ড এবং চেঞ্জ কিবোর্ড থেকে 101টি রিমুভ করে দিচ্ছি, অ্যাপ্লাই এবং ওকে ওকে এবং ক্লোজ। ওকে, সো চলেন আমরা এবার একটু লিখে একটু ট্রাই করতে পারি। আপনাদেরকে একটা লেআউট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা চাইলে সেটা দেখতে পারেন, যেখানে এ ইকুয়াল আলিফ, এস ইকুয়াল সিন, ডি ইকুয়াল দাল, এফ ইকুয়াল ফা, এভাবে করে আপনি পাবেন। এফ প্রেস করলে ফা আসবে, এতে আলিফ, এস এ সিন, ডি দাল, এই জিনিসগুলো আপনি দেখতে পাবেন। এই পুরো কিবোর্ড লেআউটটি আমি এখানে দিয়ে রেখেছি। সো আপনারা এটা দেখতে পারেন, এখানে পুরো কিবোর্ডের ডিটেলস দেওয়া আছে, কোথায় কি আছে। তো চলুন আমরা এবার একটু প্র্যাকটিক্যালি একটু লেখার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমরা একটু ফন্ট সাইজ একটু বড় করে নিচ্ছি ফন্টটাকে। তারপর আমি লেখার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ লেখার চেষ্টা করছি। হ্যাঁ, মিম দাল, মানে এম চাপ দিলে মিম আসতেছে, ডি চাপ দিলে দাল আসছে। এবার চলুন আমরা ওটা ইলাস্ট্রেটরে দেখে আসি, ইলাস্ট্রেটরের কী অবস্থান। আমি একটা নতুন পেজ নিচ্ছি, এখান থেকে 2 ইঞ্চি করে নিচ্ছি এবং ওকে। তো ইলাস্ট্রেটর বলতে একটা সমস্যা হয় একটু লিখতে গেলে, সো সেই জন্য আপনাদেরকে ইলাস্ট্রেটর একটু দেখাচ্ছি। ইলাস্ট্রেটরে ছোট্ট একটা কাজ করতে হয়, যেটা করলে আপনার এটার প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো আমরা এখানে চলুন লেখার চেষ্টা করছি। দেখেন যা লিখতেছি সেটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, আলিফ লাম হা যাই লিখি না কেন সেটা বাম দিক থেকে ডান দিকে আসতেছে। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাকে প্রেস করতে হবে কন্ট্রোল কে, টাইপ থেকে শো ইন্ডিক অপশনস, এবং শো ইন্ডিক অপশনসে তারপরে হচ্ছে ওকে। তো এখান থেকে ক্যারেক্টার প্যানেল থেকে প্যারাগ্রাফ, আমরা প্যারাগ্রাফ থেকে চলে যাব হচ্ছে মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়ান এভরি লাইন কম্পোজার, এই লেখাটিতে ক্লিক করব এবং ক্লিক করলে দেখবো আমার লেখাটি ইনস্ট্যান্ট ঠিক হয়ে গেছে। সো আমরা একটু আবারও চেষ্টা করি লেখার, যে আসলে ঠিক হলো কিনা। দেখুন আমরা লিখছি এবং সেটা সঠিকভাবেই আসছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমাদেরকে, এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন, লাইক দিতে একদম ভুলবেন না। এবং পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, পরবর্তী ভিডিও কিসের আপনাদের জন্য বানানো ভালো হবে সেটাও অবশ্যই আমাদেরকে জানাতে পারবেন। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।